প্রিয় ভাইরা, আপনারা আমাদের এখান থেকে অনেকেই এপিআই ব্যবহার করতে চান। মানে আপনার সার্ভার থেকে আমার সার্ভারের রিচার্জ গুলো আপনারা ব্যবহার করতে চান। এখন এই এপিআই কানেক্টটি কিভাবে করবেন এটি আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝাই দেওয়ার জন্য ভিডিওটি করা। তো ফার্স্ট অফ অল আপনাদের সবথেকে মেইন বিষয় দেখেন, আপনারা অনেকে ইউজার নেমটাই জানেন না যে ইউজার নেমটা কি। এই যে ইউজার নেমটা সাধারণত এই নাম্বারটাই হচ্ছে আপনাদের ইউজার নেম। তো এখন আমি কিভাবে এপিআই সেট করব তার জন্য প্রথমেই যেমন এখানে যে থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট বাটনে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পর দেখেন এখানে যে অপশনটি আছে এপিআই কি। তো এখান থেকে আপনাকে অবশ্যই এপিআই কি নিতে হবে। তো তার জন্য আমি এখানে এখন চাপ দিব। তো এপিআই কিতে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবসময় মনে রাখবেন। এখানে যে ডোমেইন আছে এই ডোমেইনটা হচ্ছে আপনার সার্ভার, যেমন ধরেন আমার সার্ভারের ডোমেইন হচ্ছে নয়ন টেলিকম লটড নেট। তো আপনাদের প্রতিটা সার্ভারের জন্য একটা করে ডোমেইন আছে। তখন আপনি এখানে আপনার যে ডোমেইনটি আছে সেই ডোমেইনটি পাঠাবেন এবং এই যে অ্যাপস লগইন এর ক্ষেত্রে যে পিন আছে সেই পিনটা এখানে দিবেন। তো আপনাদের আবারও বলি, এখানে হচ্ছে আপনি ডোমেইনটা দিবেন। এটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ভুল ক্রমেও আমার ডোমেইনটা দিবেন না। যে আপনি যার টেলিকমটাতে এপিআই চালাবেন তার ডোমেইনটা দিবেন না। কারণ এটা কিন্তু তারই অ্যাপস। এখানে ডোমেইনটা দিবেন হচ্ছে আপনার ডোমেইন। কারণ আপনি আপনার ডোমেইনটা দিয়ে কিন্তু তার অ্যাপসটা ব্যবহার করবেন। এইজন্য এখানে অবশ্যই আপনার ডোমেইন দিতে হবে এবং আপনার এই যে অ্যাপসের পিন আছে সেই পিন নাম্বারটা দিয়ে এখানে সাবমিট চাপ দিবেন। তো আমি ভিডিওটি পোস্ট করছি যেহেতু এখানে ডোমেইনটি দিব। তো ডোমেইনটি দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা কি চলে আসছে। এই কিটা এখানে কপি করার অপশন আছে। তো এখন আমার যে কাজটি হবে, আমি এখান থেকে কিন্তু কিটি কপি করে রাখবো। তো কপি করে রাখার পর এখন আমি আমার এই সার্ভারটিতে চলে যাব। তো যাওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, আমি এপিআই সেট করব। তো দেখেন এখানে যে এপিআই সেট নামে অপশন আছে। তো আমি এখানে যে এপিআই সেটে চাপ দিব। দেওয়ার পর দেখেন এখানে যে এড এপিআই আছে, এই এড এপিআই তে চাপ দিব। দেওয়ার পর এখানে যে লেখাগুলো আছে ওল্ড বিলিং, নাম, এই ডোমেইন, মেইন হচ্ছে এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস হচ্ছে মেইন। এই তিনটা জিনিস সংক্ষেপে আগে বলি। এখানে হচ্ছে আমার যে ডোমেইন আছে সেই ডোমেইনটি পাঠাবেন। আর এখানে হচ্ছে ইউজার নেম হচ্ছে যে নামে আপনার অ্যাকাউন্টটি আছে সেই ইউজার নেম, আর এই যে কিটি কপি করেছেন সেই কি। তো আমি এটা সরাসরি পাঠাই, আপনারা এটা একটু দেখেন যে এখানে কিভাবে কি করে পাঠাতে হবে। যেহেতু ওল্ড বিলিং এর জায়গায় ওল্ড বিলিং, এখানে নামের জায়গায় আমি নয়ন দিলাম। এখানে এক্সাম্পল, এখানে যে এক্সাম্পল সেই এক্সাম্পলের জায়গায় এখানে এই যে ডোমিনের জায়গায় আমি ডোমিনটা পেস্ট করে দিলাম, যেহেতু কপি করা রয়েছে। এই ডোমিনের জায়গায় NAYN নয়ন টেলিকম TELECOM LTD .net। এরপর ইউজার নেম 01763342614। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেক্ষেত্রে এখানে যেখানে অ্যাক্টিভ দিয়ে এখানে যেহেতু পিন দিতে হবে, পিনকে তুমি মিউট করতে, মানে এখানে যে পিনটা দিতে হবে হচ্ছে আপনার সার্ভারের পিন, ঠিক আছে? মানে যে সার্ভারটি আপনি নিছেন, সার্ভারটা আছে আপনার সার্ভারের পিন দিয়ে এখানে আপনি সাবমিট দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ব্যালেন্স এখানে কিন্তু নুল দেখায়, তাহলে সেক্ষেত্রে এটা কানেক্ট হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? এই ব্যালেন্সে চাপ দিন। ব্যালেন্স যদি আপনার জিরো দেখায়, যদি আপনার ব্যালেন্স না থাকলে সেক্ষেত্রে চেক ব্যালেন্স চাপ দিয়ে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে কত, 7 টাকা 80 পয়সা। তার মানে এপিআই কানেক্ট। এবার আপনি এপিআইটা কিভাবে সেট করবেন, মানে কিভাবে আপনার এপিআই সেট হয়ে গেছে, এবার রিচার্জটি আপনি কিভাবে দিবেন তার জন্য রাউট করতে হয়, ঠিক আছে? তো এই যে রাউটিং অপশন আছে, রাউটিং এ চাপ দিবেন। দেওয়ার পর এখানে এই যে অ্যাড রাউট অপশন আছে, এই অ্যাড রাউটে চাপ দিবেন। তো দেওয়ার পর এখানে নেমের জায়গায় আপনি ওয়াল দিবেন। এখানে নয়ন, যেহেতু প্রোভাইডার নয়ন আছে নয়ন রাখবেন। এখানে রিচার্জ সার্ভিস চালাবেন, ওয়াল চালাবেন, এখানে অ্যাক্টিভ করে দিবেন, ব্যাস।